वैगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवर। নমস্কার বন্ধুরা, প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে। তো আজকের এই মুহূর্তে চলে এসেছি কালীঘাট মন্দিরে। তো তোমরা অনেকেই কালীঘাট মন্দিরে এসেছো, কিন্তু মায়ের দর্শন কিন্তু অনেকেই করতে পারো বা মন্দিরের বাইরের অংশটুকুই তোমরা দেখেছো। তো আজকের আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের মায়ের দর্শন এবং মায়ের আরতি সেটা দেখাবো। তো চলো বেশি দেরি করবো না, শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে কালীঘাট মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, আর এই ভেতরের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো। আর ওই সামনে কালীঘাটের অধিশ্রী রয়েছেন, তো ওনারও তোমাদের দর্শন করাবো। তার আগে এই মুহূর্তে ধোয়াধুয়ির কাজ চলছে, তার আগে মায়ের দর্শনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের কালীঘাটের মায়ের দর্শন করাবো। আজকের ভিডিওটা শুধুমাত্র কালীঘাটের মায়ের দর্শন নিয়েই হবে। আজকের আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিল মাননীয় সোমনাথ ব্যানার্জি মহাশয়। তো উনিই আমাকে আজকের এই মায়ের দর্শন এবং এই ভিডিও করার সুযোগ করে দিয়েছে, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সেই মায়ের আমি দর্শন করাচ্ছি। তোমরা সবাই জানো যে 51 পীঠের অন্যতম সতীপীঠ হলো আমাদের এই কালীঘাট মন্দির। তো সেই কালীঘাটের মন্দিরে আজকে মা কালীর দর্শন আমি তোমাদের সবাইকে করাতে পারছি। তো এখানে আমি মায়ের দর্শন এবং যে সমস্ত কিছু দর্শনার্থী আছেন মায়ের পুজো করছেন সেই দৃশ্যটাও তোমাদের কাছে তুলে ধরবো। ভাই চলে আলাদা দাঁড়িয়ে আছে, চলে এসো, তুমি চলে এসো। চলে এসো না। তো এই মুহূর্তে কালীঘাট মন্দিরের সেবায়িত সোমনাথ দাকে পেয়ে গেছি। তো দাদাকে স্বাগত জানাচ্ছি প্রথমে। তো দাদার কাছে জানতে চাইবো, এই যে কালীঘাট মন্দির সবাই অবশ্যই জানে যে মায়ের মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, যদি তোমার কাছে একটু জানতে চাই। আমি যতদূর জানি, যেখানে মায়ের যে সতীপীঠ বলা হয়, মায়ের এখানে অঙ্গ পড়েছিল একটা,
এই যে টিকিটটা দেখছেন ওটা এখন শুকিয়ে গেছে, ওটা ফাউন্টেন হয়ে গেছে একটা। মায়ের অঙ্গ পড়েছিল, সেখান থেকে এই সতীপীঠ তৈরি হয়েছে। মায়ের কোড়ে আঙুল পড়েছিল, মায়ের ডান পায়ের কোড়ে আঙুল পড়েছিল, সেই থেকে এই সতীপীঠ কালীঘাট। এছাড়া আচ্ছা, এবারে একটু জানতে চাইবে মায়ের ভোগের বিষয়ে, মানে মাকে এখানে কি আমিষ নিরামিষ কিরকম ভোগ দেওয়া হয়ে থাকে? আমিষ রকমেরই ভোগ দেওয়া হয়, কিন্তু আমিষ ভোগ ছাড়া মায়ের পুজো হয় না। আচ্ছা। মানে তাতে মাছ, মাংস, ডাল, পায়েস, পোলাও, খিচুড়ি সব কিছুই থাকে। মানে মাকে এখানে আমিষ ভোগই দেওয়া হয়ে থাকে। আমিষ ভোগই দেওয়া হয়, আচ্ছা। কারণ আমিষ ভোগ ছাড়া মায়ের পুজো সম্ভব না। আচ্ছা, বিশেষ পুজোতেও কি মাকে আমিষ ভোগ দেওয়া হয়ে থাকে? প্রত্যেকটা পুজো, প্রত্যেক। আজকে যেমন অমাবস্যা তিথিতে দুবার ভোগ হয়। আচ্ছা একটা হলো মায়ের যেমনি নর্মাল টাইম, আর একটা হলো অমাবস্যার তিথি, মানে সন্ধ্যেবেলা একবার ভোগ। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, অনেকে আমরা জানি যে কালী পুজোর সময় এখানে লক্ষ্মী পুজো হয়ে থাকে কালীঘাট মন্দিরে, শুনেছি যেটা আমরা, এটা মানে যদি একটু বলো আমাদের। অ্যাকচুয়াল কনসেপ্টটা তাই না। আমাদের সকালবেলা যখন মন্দির খোলা হয় তখন মাকে সবার প্রথম বৈষ্ণবী রূপে পুজো করা হয়। তারপর তিলক যখন মুছে দেওয়া হলো তখন মাকে কালী রূপে পুজো করা হয়। আচ্ছা। অ্যাকচুয়াল আমাদের এখানে বলে অনেকে, কিন্তু অ্যাকচুয়াল এরকম কোনো ট্রেনিং নেই যে মাকে লক্ষ্মী কালী ঠাকুর মানে কালী রূপেই পুজো হয়। আর যারা সাধারণ মানুষ তারা যদি কালীঘাটের ভোগ পেতে চায় কিভাবে পাবে যদি একটু বলে দাও। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা আমার নাম সোমনাথ ব্যানার্জি। আচ্ছা, আর মোবাইল নাম্বারটা যদি একটু বলে দাও। মোবাইল নাম্বার হলো আমার 9123755472। আমার গলাটা একটু ধরা আছে। ঠিক আছে ঠিক আছে, মানে তোমার সঙ্গে যোগাযোগ করলে প্রসাদের ব্যবস্থা করে দেবো। আচ্ছা দাদা, ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের কালীঘাট মন্দিরে মায়েরও দর্শন করালাম, মায়ের আরতির লাইভ তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।